আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই 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 হাই, ইয়া আল্লাহ, ইয়া মাওলা, ইয়া রব্বে করিম। আমার প্রিয় বাংলাদেশ, আমার প্রিয় জন্মভূমি, আমার প্রিয় জন্মদেশের কি হলো? আমার প্রিয় জন্মদেশে এগুলো কি ঘটছে? আমার প্রিয় মাতৃভূমিতে এগুলো কি হচ্ছে? কেন হচ্ছে? এগুলো কি কারো কাছে উত্তর আছে? নিজের দেশকে মায়ের সাথে তুলনা করি। সে দেখুন, আজকে সে কান্না করতেছে, সে জন্মভূমি কাঁদতেছে, সেই মাটি আল্লাহ তালার কাছে অনুমতি চাচ্ছে 24 ঘন্টা। আমার কাছে এমন মনে হচ্ছে যে, হ্যাঁ আল্লাহ, আমাকে একটু অনুমতি দিন। আপনার এই জমিনে যারা হচ্ছে সীমালঙ্ঘন করে, আমি তাদেরকে দাবিয়ে দেই, মাটির নিচে তাদেরকে পুঁতে দেই। কিন্তু আল্লাহ তালা তো সেটা করবেন না। তিনি তো রহমান, তিনি রহিম, তিনি সেটা করবেন না। আমরা গত সপ্তাহে দেখলাম একজন নেত্রী 4 বিবাহের বিরুদ্ধে কথা বলে কোরআনের একটি আয়াতকে, নির্দিষ্ট একটি বিধানকে আল্লাহ তালার অস্বীকার করে। একজন সূরা নাসকে বিকৃত করে এবং আল্লাহ তালার পবিত্র সত্তাকে নিয়ে সে হচ্ছে বিষোদ্গার করে, কটূক্তি করে। আল্লাহ তালার সৃষ্টিকে নিয়ে সে হচ্ছে কটূক্তি করে। আরেকজন গত পরশু দেখলাম এক যুবক কুমিল্লাতে, তার নামটাও হচ্ছে বাইজিদ। আল্লাহ তালার এক অলির নামের সাথে তার নাম সম্পর্কিত, তার নামের মিল আছে। সে হচ্ছে কোরআনকে পুড়িয়ে দিল। সেই কোরআনকে শুধু পুরাই নাই, সেই কোরআনকে লাথি মারতেছে আর বলতেছে এটা আরবি লেখা, তাদের মন গড়া হাতের লেখা, এটা সত্যতা নাই, হ্যানতেন এটা সেটা। নাউজুবিল্লাহ হিমজালি। ভাই, আমাদের আর কত এই কলিজাতে আঘাত দিবেন? আমরা যারা মুসলিম আছি, আমরা যারা আল্লাহ তালার পবিত্র সত্তাকে বিশ্বাস করি, আমরা যারা আল্লাহ তালার একাত্মবাদকে বিশ্বাস করি, আমরা যারা শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিজের আইডল হিসেবে মনে করি, আমরা যারা উম্মতে মোহাম্মদী হিসেবে দাবি করি, আমরা যারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমাদের জীবনের সুপার হিরো মনে করি, সেই মানুষদের আর কত আঘাত পেতে হবে? সেই মানুষদের অনুভূতি নিয়ে আর তারা কত সিনেমিনি খেলবে? এই উত্তর কি কারো কাছে আছে? দেখুন, আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, এই 2025 সাল পর্যন্ত ন্যায় বিচার বলতে কোনো কিছু প্রতিষ্ঠিত হয়নি। আমাদের দেশ এমন একটা দেশ, যেই দেশে যে যার ইচ্ছা মতো যে কোনো ক্রাইম করতে পারে, যে কোনো ভাবে সে পার পেয়ে যায়। আপনারা এই বিষয়গুলো কিভাবে নেবেন? একটি মুসলিম প্রধান দেশ, যেই দেশের অধিকাংশ মুসলিম, প্রায় 92% মুসলিম, যেই দেশে প্রায় 3 লক্ষের অধিকে মসজিদ, যেই দেশে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লায় মাদ্রাসা, যেই দেশে হচ্ছে রাজধানীকে বলা হয় মসজিদের শহর, সেই দেশ থেকে এইসব দৃশ্য আমাদেরকে দেখতে হয়, এইসব ঘটনাবলী সাক্ষী আমাদেরকে হতে হয়। এটা খুবই দুঃখজনক। আর কত কোরআন অবমাননাকারীদেরকে আমাদেরকে দেখতে হবে, আর কত নবীর বিরুদ্ধে বিশুদ্ধার করা, নবীকে নিয়ে কটূক্তি করা লোকদের আমাদেরকে দেখতে হবে। আমাদের আর কত আমাদের মুসলিমদেরকে ইসলামের যে অনুভূতি, সেই অনুভূতির বিরুদ্ধে আঘাত পেতে হবে। এটা আসলে কারো জানা নাই। এটা কেন হয়? দেখুন, পৃথিবীতে যখন ইসলাম আসে, তখন সেই সময়টা কি ছিল? আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ। যে সমাজে ইনসাফ বলতে কোনো কিছু ছিল না, যে সমাজে ন্যায় বিচার বলতে কোনো কিছু ছিল না, যে সমাজে মানুষের মানবিক মর্যাদার কোনো অধিকার ছিল না, এমন একটি সময় ইসলাম এসে সেই সমাজকে আলোকিত করে, সেই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে এবং ন্যায়ের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটি আদর্শবান সমাজ প্রতিষ্ঠা করে দিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়, তখন কি হয়েছিল? তাওহীদের দাওয়াত, একাত্মবাদের দাওয়াত সবার কাছে প্রচার করতেছিল। এমন একটি সময় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা যদিও সেই দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম কবুল করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করেছিল, আবু জাহেল, উতবা, সাইবা, তারা হচ্ছে সীমালঙ্ঘন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করে, ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। তখন কি হয়েছে? তলোয়ার ব্যবহার করা হয়েছে। অনেকেই বলে ইসলাম তলোয়ারের জোরে হচ্ছে এসেছে। না, এটা ভুল কথা। যারা সীমালঙ্ঘন করেছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই হচ্ছে তলোয়ারের ব্যবহার হয়েছে, তাছাড়া তো আর কিছু নয়। তাওহীদের বাণী পৌঁছে দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া প্রত্যেক মুসলিমের উপর হচ্ছে ফরজ। এটা আমাদেরকে করতেই হবে কিয়ামত পর্যন্ত। যার ভালো লাগে সে সেটা গ্রহণ করবে, যার ভালো লাগবে না সে সেটা হচ্ছে গ্রহণ করবে না, সে তার মতো থাকবে। কিন্তু সীমালঙ্ঘন করবে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, কোরআনকে অবমাননা করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে তো শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। একটি রাষ্ট্র, একটি সমাজ কখন হচ্ছে অধপতনে যায়? যখন ওই সমাজে ইনসাফ থাকে না, ওই সমাজে ন্যায় বিচার থাকে না। আজকে যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, পূর্বে যারা ছিলেন, ভবিষ্যতে যারা আসবেন, তাদেরকে একটি বার্তা দিতে চাই, আপনারা ইচ্ছা করে হোক, অনিচ্ছাকৃত হোক, আপনারা আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারেন নাই। ভবিষ্যতে করবেন কিনা সেটাও জানা নাই। কিন্তু আমাদেরকে আর কত এরকম সীমালঙ্ঘনকারীকে দেখতে হবে। এই আপনাদের কারণেই আমাদের সমাজে এগুলো ঘটছে।
আজকে যদি আমরা দেখতে পেতাম নবীকে নিয়ে কটূক্তি করে, কোরআনের এইভাবে অবমাননা করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে যদি সঠিকভাবে যথাযথভাবে বিচারের আওতায় নিয়ে আসা হতো, তাহলে আর কেউ সাহস পেত না। আপনাদের জন্যই এই সমাজে এগুলো হচ্ছে, এগুলো ঘটছে। আপনারা প্রস্তুত থাকুন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আপনারা প্রস্তুত থাকুন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে তার খলিফা অর্থাৎ প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। আপনারা যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন, আল্লাহ তাআলা যাকে চায় সম্মান দান করে, আল্লাহ তাআলা যাকে চায় এই দুনিয়াতে এবং আখেরাতে লাঞ্ছিত করে করবে। অতএব আপনারা সাবধান হয়ে যান। আপনারা এখন যারা আছেন এদেরকে শাস্তির আয়তায় নিয়ে আসুন। কঠোর শাস্তির মাধ্যমে সমাজের ন্যায় বিচার এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করুন। আর না হয় আমাদের আরো ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে। মাত্র 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে গত সপ্তাহে। যে ভূমিকম্প হয়েছে এটা তো কিছু না, এটাই শুধুমাত্র একটা প্রাথমিক সংকেত। দেখেন না, গবেষকরা বলতেছে, বিশ্লেষকরা বলতেছে যে ভবিষ্যতে আরো বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। আপনারা যদি সতর্ক না হন, আপনারা যদি ইনসাফ এবং ন্যায় ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে না পারেন, এইসব সীমালঙ্ঘনকারীদের যদি যথোপযুক্ত বিচার করতে না পারেন, আপনাদের জন্য আরো ভয়ঙ্কর ভূমিকম্প, ভূমিধস এবং বন্যা খরা সহ আরো ভয়ঙ্কর বিপর্যয় আমাদের সমাজে আসতেছে। শুধুমাত্র অপেক্ষা করুন, আপনারা এগুলো দেখবেন ইনশাল্লাহ। যদি আপনারা ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হন, এগুলা ঘটবেই। সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখেরাতে শাস্তি দিবেই। বলা হয় যে ভালো খারাপ মিলেই দুনিয়া। আরে ভাই, ভালো খারাপ মিলেই দুনিয়া, একটা লিমিট আছে তো। এরকম পর্যায়ে চলে যাবে? আমাদের বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এটা হচ্ছে শুধুমাত্র নামে। 92% মুসলিম, কিন্তু আমরা যুগে যুগে, প্রতি দশকে, প্রতি বছরে আমরা প্রায় সময় দেখতে পাই এইভাবে কোরআনকে অবমাননা করে, এইভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, কিন্তু তাদের কোনো বিচার আমরা দেখতে পাই না, তাদের কোনো যথাযথ শাস্তি আমরা দেখতে পাই না। এই জন্যই এগুলো হচ্ছে তারা করতে সাহস পায়। মুরব্বীরা একটা কথা বলতেন যে শীত আসলে নাকি পাগলের উন্মাদনা বেড়ে যায়। এই যে একজন বলল যে 4 বিবাহের অধিকার কে দিয়েছে, একজন আউল বাউল ফাউল সে বলল যে কি সূরা নাসকে নিয়ে অপব্যাখ্যা করা, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে হচ্ছে সে কটূক্তি করা, আরেকজন কোরআনকে জ্বালিয়ে দেওয়া। ভাই আমি বুঝি না, বাংলাদেশে শীত আসতেছে তো তার জন্যই কি এইসব পাগলরা বের হয়ে আসতেছে? তাদের উন্মাদনা এই জন্যই কি তাদের বাড়তেছে? এখনো তো পৌষ মাস আর মাঘ মাস আসে নাই। আপনারা যদি এর আগেই এদেরকে হচ্ছে শায়েস্তা করতে না পারেন, এদেরকে যথাযথ বিচারের আওতায় না আনতে পারেন, দেখবেন ভবিষ্যতে আরো পাগল এরকম বের হয়ে আসবে। তাই আপনারা আগেই সতর্ক হন, আগেই এদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন।